আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় জানাজায় উপস্থিত ছিলেন। আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন। প্রায় ডজন খানেক অ্যাডভাইজার উপদেষ্টা উপস্থিত ছিলেন। তো আজকে এই জানাজার শেষে ওনার পরিবার ওনার লাশ নিয়ে যাবেন, নিয়ে যেয়ে এটা মর্চুয়ারিতে রাখা হবে। ওনার মেয়ে না আসা পর্যন্ত এটা কালকে একটা যেটা হচ্ছে যে কালকে যেহেতু ওনার হাইকোর্ট ছিল, ওনার সত্যি কাজের প্রাঙ্গণ, এখানে উনি 5 দশকের উপরে উনি কাজ করেছেন। তো সেইখানে উনি ওইখানে ওনার আবার আরেকটা জানাজা হবে ওইখানে। তো ওনার যে লয়ার বন্ধু বান্ধব এরা থাকবেন, অন্যান্য অ্যাডভাইজারও কয়েকজন থাকবেন। এটার পরে আবার লাশটা রেখে দেওয়া হবে। পরশু দিন সকালে ওনার মেয়ে আসবেন, আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। যারা এখন উপদেষ্টা পরিষদে আছি আমরা হয়তো ওনাকে দারুণভাবে মিস করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপদেষ্টা হাসান আরিফের মরদেহ রাজধানীর ধানমন্ডির সাথে বাইতুল আমান জামে মসজিদে প্রথম জানাজা শেষে তার মরদেহ গাড়িতে তোলা হচ্ছে। এবং দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি প্রথম জানাজা শেষে এই মুহূর্তে হাসান আরিফের যে মরদেহ সেটিকে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং ধানমন্ডি 5 নম্বর রোডে তার বাসভবনে আজ সেই মরদেহ রাখা হবে এবং আগামীকাল বেলা 11টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং হাইকোর্ট মাঠ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে প্রথম জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফের যে মরদেহ সেটিকে গাড়িতে তোলা হচ্ছে তার বাসভবন ধানমন্ডি 5 নম্বর রোডে যেটি অবস্থিত সেখানে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি তার মরদেহ মসজিদ থেকে বের করে এই মুহূর্তে লাশবাহী গাড়িতে তোলা হয়েছে এবং সেই মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে ধানমন্ডি 5 নম্বর রোডে। লাইন